আর এই চার সিলসিলার মুরব্বিদের আকীদা হলো আল্লাহর পরে সবথেকে সম্মানীয় হলো মুহাম্মদুর রাসূল। এই চার সিলসিলার মুরব্বিদের আকীদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মানানো হলো বরকতময় কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সব বেরোচ্ছে, আপনারা আমাদের ভাই বোন বলেন, আপনাদের জীবনে যদি গুনাহ করে মরেন, গুনাহ যদি থাকে, ঈমান যদি থাকে, একদিন না একদিন জান্নাত যেতে পারবেন। ঈমানের রাস্তাটা আপনাদেরকে দেখাতে হবে, কিন্তু আপনারা যদি ধরা না দেন বোঝাবো কি করে? ধরা তো দিতে হবে। এই যেমন রাসূলুল্লাহর আব্বা আম্মা সম্বন্ধে কেউ যদি নোংরা কথা বলে, বাজে কথা বলে, বলে এটা আমার রাসূলকে কষ্ট দেবে না দেবে না? রাসূলকে কষ্ট দিলে ঈমান থাকবে। আর তাদের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন, নবী আপনারা খুশি হবে না যাবে, তাহলে আপনাদের তো ভাবা দরকার কি বলতে শুনছেন। আসেন আমি আমার রাসূলুল্লাহ দাদার একটু কথা বলি, কিভাবে নূরে মুজাসসামটা বানিয়ে নবী আল্লাহ 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ হুজুরের মাধ্যমে আম্মা আমিনার পক্ষ থেকে দুনিয়ার মধ্যে এসেছিল। ওই নূরে মুজাসসামের সঙ্গে একটু কথা বলে যায়। হযরত আব্দুল মুত্তালিব বলতে লেগেছে, আমাকে সবাই সম্মান করতে লাগলো। এই যুবকেরা তরুণেরা বাপেরা, এমন সময় কাবার চর্চা পৃথিবীর জমিনে ছিল। ওই সময় একটা রাজা ছিল, যে রাজাটার নাম হলো এমন করে শাস্ত্রী বাহিনী বলে পরিচয়। সেই রাজা চেষ্টা করেছিল কাবাকে ধ্বংস করে দেবে। কি নাম রাজা? আব্রাহা। আব্রাহা বাদশা। কি নাম? আব্রাহা বাদশা। সে কাবাকে ধ্বংস করছে। কেন? সবাই কাবাকে ভালোবাসে, সে নিজে একটা কাবার নাই ঘর করতে গেছে, তার ঘরে কেউ যায়নি, অনেক বড় কথা, তাই তার রাগ হয়েছে, কাবাকে ধ্বংস করছে। এর আরো একটা বলতে গেলে 2 ঘন্টা লাগবে। বাদ যাচ্ছে মনে যেন সমালোচনা করবে, মূল জিসটা ধরাচ্ছি। ভাববেন হুজুর জানেন ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু জানিয়েছে শুকরিয়া, কিন্তু অনেক বেশি জেনে আবার ইবলিস না হয়ে যায়, এটা আমাদের রাখতে হবে। ইবলিস অনেক জেনেছিল, কিন্তু লাস্টে ধ্বংস হয়ে গেছে। ওই আব্রাহা বাদশা সৈন্য নিয়ে মক্কার পাশে কিছুটা দূরে তাবু করলো, মক্কার কাবাকে ঘিরিয়ে ভেঙে দেবে। তো ঝগড়া করতে গেলে না বাহানা দরকার, তাই কি করলো? মক্কার মানুষদের উট, দুম্বা, ঘোড়া সব চারিদিকে চোট, তো সেগুলোকে সব বন্দী করা শুরু করলো, যাতে করে একটা ঝগড়া হয়, পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করা। যেমন আমার দেশে পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা চলছে, দেখছেন না? বাইরে রাজ্যে কাজ করতে গেছে, মেরে পাঠিয়ে দিচ্ছে। আর যিনি যে কি আছে ঢুকে নিজে হামলা করছে, একদল বেরিয়েছে না, এটা শুধুমাত্র লক্ষ্য পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করা। আর এদের পিছনে হয় পাকিস্তান আছে, না হয় চীন আছে। কেন? এদের দ্বারা এই অশান্তি কেন করাতে চাইছে? যাতে করে আমরা মাথা গরম করি, মাথা গরম করলে ভুল বুঝাবুঝি হবে, ভুল বুঝাবুঝি হলেই দেশের এই বিশাল শক্তি একতাটা টুকরো টুকরো হয়ে যাবে, কেউ ছেড়ে দেবার বলবে নাকি? এইটা একটা পরিকল্পনা। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যারা দায়িত্বে আছে, তারা নাকে তেল দিয়ে হাত খাওয়া, চুরি করার জন্য ব্যস্ত। সেটা দুর্ভাগ্য, তাদের সজাগ হওয়া দরকার। যারা আইনকে হাতে নিচ্ছে, তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া দরকার, কিন্তু নিতে পারছে না। কেন? অনুপযুক্ত লোক তারা দেয়। তো যাক, আব্রাহা বাদশাটিকে এইভাবে পায়ের উপরে পা দিয়ে ঝগড়া লাগাবে বলে মক্কার মানুষদের উট দুম্বা গুলোকে চুরি করছে, আটকে দিচ্ছে। তার মধ্যে হযরত আব্দুল মুত্তালিব হুজুরের 200 উটকে একদিন বন্দী করেছে। কিন্তু এত মক্কার মানুষরা কিছু বলছে না। যেমন আজকে আমাদের উপরে এত জুলুম হচ্ছে, তাও কিন্তু আমরা মাতৃভূমির ভালোবাসায় দড়ির উল্টো দিকটা ধরে টানি নেই, কারণ টানলে বিছানা ছিঁড়ে যাবে, দেশটা টুকরো হয়ে যাবে, তাই ছেড়ে রেখেছি। ঠিক না বেটি? কথা বলুন। কেন? আমরা পুরাতন দেশকে ভালোবাসি, আর দেশকে ভালোবাসা এই দিনে যিনি এসেছিলেন তিনি শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এমন সময়তে একজন দূতকে, যখন কিছুই হচ্ছে না, তা আব্রাহা বাদশা একটা দূতকে মক্কার কাছে পাঠিয়েছে। মক্কায় পাঠিয়েছে, যাও মক্কার যে সরকার আছে তাকে যে বলো, আমি কাবা ভাঙতে এসেছি, মানুষের ক্ষতি করতে আসেনি। অতএব মানুষ যদি আমার রাস্তার বাধা না হয়, আমি মানুষকে কিছু করবো না, কাবাটা ভাঙবো, চলে যাবো। যেমন আজকে বলছে যে আমার মুসলমানের উপরে রাগ নয়, আমি ওয়াকাফটাকে চুরি করতে এসেছি।
বলছে না হাকিকাতটা বেরোচ্ছে না বেরোয়। তো যাই হোক, এসব যুগ যুগে ঘটেছে। ইতিহাস কেন ঘটে ভাই? পরের ব্যক্তি যারা আসবে তারা ইতিহাস দেখে শিখে যাবে। এজন্য আল্লাহ অনেক ইতিহাস আমাদেরকে শেখাচ্ছে। কিন্তু এমন একটা সমাজে আমরা চলে গেছি, আমাদের প্যারালাইসিস হলেও জানতাম, তার থেকেও খারাপ হয়ে গেছে। আপনি ইতিহাস শুনেও শুধরাচ্ছে না বাচ্চা। কি গো, সবাই শুনলে গেছে নাকি? আজকে স্ক্যাম করতে হবে, সব থেকে হচ্ছে বাংলা। একজন কমেন্টে করছে, শুধু একবার বলুন স্ক্যাম করলেই 1000 টাকা দেওয়া হবে। দেখবেন দেখবেন স্ক্যানের দোকানের লাইন এত হবে যাতে দোকানদার পাগল হয়ে যাবে। কথাটা ভুল কিছু কষ্ট হচ্ছে। আব্রাহা বাদশা একটা দুধ পাঠিয়েছে, ও মন দিয়ে শুনবে। ওই দুধ বোঝেন তো কি বলে? বাদশার পক্ষ থেকে এসছে কি বলে? আর পক্ষ থেকে পাইকারি দিয়ে আসলে কি বলে? পিয়ন। পিয়ন, হ্যাঁ পিয়নই বলে। পিয়ন পাঠিয়েছে, খবর নিয়ে আসছে। আমার রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব হুজুরের ঘরে যেই ঢুকেছে, ওই বাদশা আব্রাহার পিয়ন রাসূলুল্লাহ দাদার দিকে যেই দেখেছে, ওনার সৌন্দর্য, ওই নূরের তাজাল্লি দেখে অজ্ঞানে পড়ে গেছে। বলে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হুঁশ হয়ে যায়, রাসূলুল্লাহ দাদাকে সিজদা করছে। রাসূলুল্লাহ দাদা বলে, সিজদা একমাত্র আল্লাহকে করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দাদা ঈমানদার ছিল না? ছিল। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নিয়েছে। হ্যাঁ, মুনাফিক মুসলমান ছিল না, সবচেয়ে বড় প্রতিকার। আর একটু আগে চলে অনেক বড় কথা। যখন আব্রাহা দরবারে আমার রাসূলুল্লাহ দাদা যাচ্ছে যে আমার উটটাকে তুমি ফিরিয়ে দাও, এই সময় আব্রাহার কাছে ওই পিয়নটা আগে ভেতরে ঢুকেছে যে আমাকে তাঁবুর ভিতরে আগে ঢুকতে দেন, আপনি বাইরে দাঁড়ান, কেননা আপনার বিষয়টা একটু আগে যে বলি। তাই ওই পিয়ন যে আব্রাহা বাদশাকে বলছে, এ বাদশাহ, যিনি এসেছে ইনি হলেন মক্কার সর্দার, তবে সাধারণ কোন মানুষ নয়। ইনার চেহারা থেকে নূর চমকায়, ইনি এত সুন্দর মানুষ, যাকে দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, পরবর্তীতে তাকে দেখে দিওয়ানা হয়ে গেছে। ওই সময় অহংকারী আব্রাহা বাদশা বলছে, আরে রাখো তো তোমার কথা, কে এসেছে ভেতরে আসতে দাও। প্রতিবেশী আসলে অহংকারের সঙ্গে বসে আছে। আমার রাসূলুল্লাহ দাদা যখন আব্রাহার বাদশা ওই তাঁবুর মধ্যে প্রবেশ করতে লেগেছে, একবার যখন আব্রাহার নজরটা আমার রাসূলুল্লাহ দাদার দিকে পড়েছে, আব্রাহার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা এসছে, যত বড়ই বাদশা উঠে দাঁড়া, অটোমেটিক বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনারাও নবীর গোলাম, যত বড় নেতা কাটা হোক দেখে দাঁড়াবে। খেয়াল করছে আমাকে দেখে পক্কায় দাঁড়িয়ে গেছিল, বুঝতে পারছেন না? রাসূলুল্লাহর গোলাম হয়, অহংকারের কথা বলছি, অটোমেটিক তার মধ্যে এই ইমেজ আল্লাহ পয়দা করবে, সে ভাবতেও পারবে না আমি দাঁড়াচ্ছি বলে। কিছু বুঝে আসছে না? দাঁড়াবে কেন? রাসূলের গোলাম। হও তুমি ভালো, হও তুমি রাসূলের, দুনিয়া তো তোমার। আল্লাহ তো ওয়াদা করেছে, যারা আমার রাসূল হবে দুনিয়াকে আমি তাদের করে দেব। এই রবিউল চাঁদের আজ 12 তারিখে আরেকটা কথা বলে দিয়ে দাও, প্রতিটা মা বাপের দায়িত্ব হলো তার বাচ্চা দিওকে 3টে শিক্ষা অবশ্যই দিতে হবে। এই 3টে শিক্ষা যদি কোনো বাপ তার সন্তানকে না দেয়, কোনো মা যদি তার বাচ্চাকে না দেয়, কিয়ামতের দিনে ওই বাচ্চা যদি শিক্ষা অভাবে ধরা পড়ে যায়, ওই মা বাপকেও বাচ্চার সঙ্গে জাহান্নামে দেওয়া হবে। ওই 3 শিক্ষা কি শিক্ষা? প্রথম নম্বর শিক্ষা হলো প্রতিটা বাপ মাকে রাসূলুল্লাহর প্রেম আদরের শিক্ষা দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো রাসূলের আহালদের প্রেম আদরের শিক্ষা দিতে হবে। 3
নম্বর হলো কোরআনের শিক্ষা দিতে হবে। যদি কোনো বাচ্চা কিয়ামতের দিনে আল্লাহর নবীর শানে গুস্তাখি করার জন্য ধরা পড়ে যায়, জাহান্নামী হয়ে যায়, ওই সময় যুবকটা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন কেন? কেন তুই আমার রাসূলের মিলাদের বিরোধী করেছিস? মূর্খ, তুই জানিস না মিলাদ তো সবার হয়, শুধুমাত্র মিলাদ আমি আল্লাহ আমার হয় না। তাই মিলাদ নবীর জানিয়ে দুনিয়ার মানুষকে নবীর গোলামরা এই মেসেজটা দিয়ে দেয়, নবী আল্লাহ নয়, নবী হলো আল্লাহর বন্ধু। নবী যদি আল্লাহ হতো তাহলে আল্লাহ তো মিলাদ হয় না। মিলাদ মানে ভূমিষ্ঠ হওয়া, মিলাদ মানে বাংলায় জন্ম হওয়া, কিন্তু নবীর সাথে আমি জন্ম বলবো না। কেন? কোরআন বলছে বাদজাকুম মিনাল্লাহ, আমি আল্লাহ নূর পাঠিয়েছি। যেটাকে পাঠানো হয় সেটা আগে থেকে থাকে, আগে থাকলেই তবে তাকে পাঠানো হয়। বুঝতে পারছেন তো নাকি? আমি বলবো নবী পাকের আগমন দুনিয়ার জমিনে, এই যুবকেরা তরুণেরা, আল্লাহ তো মিলাদ হয় না। আল্লাহ হলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নয়, তিনার থেকে কেউ জন্ম নয়। এই রাসূলের মিলাদ বিরোধীকারী তারা কি প্রমাণ করতে চাইছে আমি জানি না, তবে এতটুকু জানি নবীর মিলাদ যারা করে বিশ্বকে জানিয়ে দেয় যে রাসূলুল্লাহকে আমরা ঈসার মতো খোদার বেটা বলি, ইহুদিদের মতো জানি না, খ্রিস্টানদের মতো মানি না, আমরা রাসূলুল্লাহকে আল্লাহর দোস্ত নবী বলে মানি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা যখন বলবে আল্লাহ পাক আমি যে বিয়াদবি করেছি এই শিক্ষা আমার বাপ মা আমাকে দেয়নি, যদি বাপ মা আমাকে শিক্ষা দিত তাহলে আমি আপনার হাবিবের সঙ্গে বিয়াদবি করতাম না। আমার জাহান্নামে যাওয়ার কারণটা হলো আমার বাপ মা, এই তারা কেন বাদ যাবে? তাদেরকে আমার সঙ্গে জাহান্নামে দিয়ে আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ বলবে সাদ্দাকা বান্দা সত্য বলেছে, ওর বাপ মায়ের সঙ্গে জাহান্নামে দাও। কারণ প্রতিটা বাপকে সন্তান দেয় আল্লাহ। তোমার দুনিয়া জমিনে ওই সন্তানকে লালন পালন করে আল্লাহর তুমি নবীর তুমি বানাবে হবে। দুনিয়াদারির জন্য ইংলিশ শিখাবে, ভূগোল শিখাবে, বাংলা শিখাবে, সায়েন্স শিখাবে, বানাবে, অঙ্ক শিখাবে, জেনারেল লাইনে শিক্ষা দেবে, দাও, এটি ইসলামের নিষেধ নয়। কিন্তু প্রতিটা বাপ মার দায়িত্ব সর্বপ্রথম থাকে নবীর প্রেম আদব শেখাও, নবীকে কিভাবে ভালোবাসতে হয়, নবীকে কিভাবে পেয়ার করতে হয়, যেমন করে নবীর প্রকৃত আদব থাকবে। এই রবিউল আউয়ালের চাঁদে সে এমন করে সিগারেট টেনে কখনো নবীর মিছিলে বেরোতে চাইবে না, সে ভদ্রতা নম্রতার সঙ্গে যাবে। অন্যদিন ভুল করেছি আলাদা কথা, আর যদি এই মখরুজ জিনিস অপছন্দ জিনিস করি না জানি আমি বিয়াদবি করে জাহান্নামী হয়ে যেতে পারি। তাই আজকের দিনটা সে সতর্ক সঙ্গে পা ফেলবে। আর যদি নবীর প্রেম আদব না শিখাও, বড় বড় ডিজে বক্স লাগিয়ে দিয়ে ছেলে মেয়ে বেহুরমাতির সঙ্গে ঘুরে বেড়াবে। তাই মনে রাখবেন, প্রথম কথা হলো নবীর আদব প্রেম শিখানো, দ্বিতীয় নম্বর হলো রাসূলুল্লাহ যাদেরকে ভালোবাসে, অর্থাৎ নবীর সব থেকে কাছে হলো আহাদ, যাদের সম্বন্ধে নবী বলেছে জান্নাতে সর্বপ্রথম তারা আমার সঙ্গে থাকবে। এই নবীর আহাদের প্রেম আদবের কোনো শিক্ষা দেয়। তিন নম্বর হলো কোরআন শরীফ, যে কোরআন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে গাইড মেসেজের কিতাব। তবে এখানে আমি একটা কথা বলবো, কি কথা? কেউ যদি নবীর জীবনী জেনে যায় সে কোরআন জেনে যাবে। আমার কথা কি একমত হতে পারে? কেউ যদি নবীর জীবনী জেনে যায় সে কোরআন জেনে যাবে। আর আমার খদ্দের সব জন যুবক ছেলে, কথা বুঝে আসছে? বেশিরভাগ দেখেন আমার খদ্দের সব কি জন যুবক ছেলে, এগুলি দরকার তো নাকি? আল্লাহ করে মুরব্বীরা তো ভালো মানুষ, আমার ঘরে রোজা রাখি, আল্লাহ করে, এইগুলো তাহলে সব দরকার। এইগুলো দিকে টার্গেট তো শয়তানদের বেশি। ভুল বলছি নাকি? এদের কি করে গানে নিয়ে যাবো, যাত্রায় নিয়ে যাবো, ফাঁসায় নিয়ে যাবো, জুয়ায় নিয়ে যাবো, মদে নিয়ে যাবো, চুরিতে নিয়ে যাবো, খুনিতে নিয়ে যাবো, লুটাতে নিয়ে যাবো, মারপিট করতে নিয়ে যাবো, ফাঁটে নিয়ে যাবো, বলতে পারে না? এইগুলো ঠিক না? এইগুলো আল্লাহ তাআলা আমার শুনে বেশি। আর বেশি হওয়া মানে ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি এগুলোকে নবীর গোলামিতে জুড়বো। আর নবীর গোলাম যে হবে, নবী তাকে আল্লাহর দাসত্বের সঙ্গে জুড়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন, বুঝতে পারছো তো ভাইরা? আমার
সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক হযরত আব্দুল মুত্তালিব বলছিলেন, মনে পড়ছে তো নাকি? আরেকটু আগে বলি কি হয়েছে, শুনবেন না? শুনবেন না? বাচ্চারা যা করছে করতে দেন, ওদের ওইটাই ভালো লাগে আমাদের, ঠিক তো নাকি? তবে এইখানে করলে একটু অসুবিধা হবে, আলোচনায় ঘুরে করছে বলো কি ভালো লাগছে না? ছেলে হই করছে, আজকের এই মজলিসটা না হলে তোমাদের বাচ্চা বলো হতো কি, ওরাই মন খুলে আনন্দ করতে পারতো। এটাই তো রাসূলুল্লাহর ওসিলায় হচ্ছে, যেন বলুন সুবহানাল্লাহ। যার একটা মহারাজ, একটা ওসিলায়, একটা মাধ্যমে, একটা আলোচনা, রাসূলের আলোচনা, মিলাদের মাহফিলের আলোচনায় এলাকার সমস্ত বাচ্চা এক জায়গায় হতে পেরেছে। তারা আজকে খুশি মনে, মনের আনন্দে এক বাচ্চা এক বাচ্চাকে ইজহার করছে, আনন্দ করছে। এটাই তো ঈদ আমাদের। আমাদের ঢুকছে না, আমাদের ঈদ তো অন্য জনের মতো নয়। অন্য জনরা ঈদ বানাতে গেলে বলতে যাবে কিন্তু শুকনো মুসলমান তারাও বলছে আমাদেরও লাগছে নাকি হারাম হারাম হারাম। আর হারাম জিনিসকে নবীর এই ভালো কাজের জন্য কাঁদতে যাবে কি হবে? কথা বলছো না কেন? হ্যাঁ, সারা জীবন ভালো রাখতে হবে। খুব শব্দ চালাকি ছুটিয়ে ফেলবে আল্লাহ। 4-5টা বদমাইশ বন্ধু এক জায়গায় বসে মদ খেচ্ছে, আর আরেকজনকে বলে দিচ্ছে কিনলেন, আর সে এনেছে আনন্দের দোকান থেকে। কার দোকান থেকে? তার কিনতে মাথায় জিজ্ঞেস করছে কার দোকান থেকে নিচ্ছি রে? বলছে আনন্দের দোকান থেকে। কত ঝটকা, হারাম না? কি বলছে? কত ঝটকা মানে বুঝলেন না? মানে জবাই করানো ঝটকা হারাম তো, তখন দিয়ে নিচ্ছিস কেন? আর এতক্ষণ ধরে খাচ্ছি কি ভাই হারাম? কথা বলছে না, এতক্ষণ ধরে খাচ্ছে কি হারাম? তার একজন পথিক যাচ্ছিল, তারা বলছে কি হয়েছিল? ওই যে একটু মজা করে খাবো, এটা বললাম নিয়ে আসছি কিনা, তো আনন্দ দোকান থেকে কি হয়েছে? ওই যে তো ঝটকা হারাম তো, ওদের শয়তান মদ খাচ্ছিস হারাম সমস্যা নেই, আর মদ দোকানকে কাটামুড়ি খেলে হারাম তো সমস্যা হচ্ছে। কত বড় বিহায়া হয়ে যাচ্ছে কিছু মানুষ, চিন্তা করে দেখো, ওটাও যেমন হারাম এটাও যেমন হারাম, দুটি খাওয়া হারাম। হ্যাঁ, খবরদার, আল্লাহ কত হালাল খাদ্য দিয়েছে, সব হালাল খাদ্য ছেড়ে দিয়ে আল্লাহ শ্রেষ্ঠ মখলুক হয়ে আল্লাহ দেয়া মুখ দিয়ে, আল্লাহ দেয়া রেখে হারাম খাদ্য খবরদার যেন না হয়। শুনছে মরণের সময় কর্ম বেরোবে না, বেঁচে যাবে। যদি ভুল হয়ে যায় কারণ তওবা করে না, এই রবিউল চাঁদে তওবা করে নেন, নবীর ওসিলা দিয়ে আল্লাহ তাআলা ক্ষমা চান, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ নবীর খাতিরে মাফ করে দিন, বলুন আমিন। আমি যে কথা বলছিলাম কিভাবে নূরটা আসলে ওই বিষয়টা একটু বলে দিই। হযরত আব্দুল মুত্তালিব হুজুর যখন ওই কি বলে আবরাহ বাদশাকে বলল, আরে আমি তোমার কাছে এসেছি কোন লড়াই টড়াই করার প্রস্তাব দিতে নয়, আমার 200 উটকে তোমার লোকেরা বন্দী করেছে, ওটা দিয়ে দাও, আমি চলে যাব। আবরাহ বাদশা বলছে কাবা তো তোমাদের সম্মান, ওটাকে ভেঙে দেখো, তুমি প্রতিরোধ করবে না? তখন হযরতে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ দাদা বলছে, শোনো, যার ঘর তিনি রক্ষা করার জন্য যথেষ্ট। জোরে বলুন কথা বুঝে আসছে? আমার উটটা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। উটটা দিতে বলে দিল, কিন্তু বাদশা ভাবছে এরা পিছনে ষড়যন্ত্র করতে পারে, একটু ভয় দেখিয়ে দিই। কি করতে হবে? সৈন্যদেরকে বলে যাও, আমার সৈন্যগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দাও, আমার সৈন্যগুলোকে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও, যাতে করে ক্ষমতা দেখে আব্দুল মুত্তালিব এলাকায় গিয়ে বলে বিশাল সৈন্যবাহিনী, বিশাল ক্ষমতা, পারবে না, তোরা লড়াই করিস না, এই মেসেজটা দেবে। শুনছেন তো নাকি? তো ওই সৈন্য কাফেলার মধ্যে অনেক ঘোড়া হাতি আছে, কিন্তু একটা হাতি ছিল স্পেশাল, যেটা জঙ্গি হাতি, তার বিশাল গর্জন, বিশাল চেহারা, যাকে দেখে মানুষ এমনি ভয় পেয়ে যাবে। আব্রাহ বলছে ওটাকে স্পেশাল করে দেখাবে, ওটাকে স্পেশাল করে দেখাবে। আমার রাসূলের দাদাকে যখন এই হাতির কাছে নিয়ে যাওয়া হচ্ছে, হাতি ওই দিকে ছিল, যখন এই দিকে ঘুরেছে, রাসূলের দাদাকে যেই দেখতে পেয়েছে, হাতি কদম ফেলে জোরে জোরে এসে রাসূলুল্লাহ দাদার কদমের কাছে যেভাবে শুই ওভাবে শুয়ে মাথা জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? হাতি কি দেখেছে? সিরাতে নূরে মুহাম্মদ রাসূল। পরের দিন যখন লড়াইয়ে যাচ্ছে, আব্রাহা ওই হাতির পিঠে উঠবে, হাতিকে বদলি যাওয়ার জন্য রেডি হচ্ছে,
হাতি কিছুতেই মক্কার দিকে যেতে কেন হাতি দেখে নিয়েছে মক্কায় কে এসে গেছে কথা বুঝে আসছে না হাতি দেখে নিয়েছে ওখানে যাওয়া মানে ধ্বংস ছাড়ার উপায় তাহলে একটা হাতি বুঝে গেছে অবলা পশু আর মানুষ হয়ে সেই রাসূলুল্লাহ শান মর্যাদার কথা কোনো বুঝতে পারছে না জানতে হবে আল্লাহ পাকের কোরআন বলল মানুষের মধ্যে একজন আছে চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট এরাই হলো তারা কথা বুঝে আসছে না অনেক বড় কথা ওই মূল হযরত আব্দুল মুতালিব হুজুর থেকে হযরত আব্দুল মুতালিব হুজুরের 10 বা 11 জন সন্তান ছিলেন ছোট সন্তান হযরত আব্দুল্লাহ হুজুরের সিনাতে চলে আসলো জন্য বলুন সুবহানাল্লাহ অর্থাৎ আমার রাসূলুল্লাহর আব্বাজান অনেক বড় কথা রাসূলুল্লাহর আব্বাজান হযরত আব্দুল্লাহ হুজুর বড় হলেন তিনার আব্বা হযরত আব্দুল মুতালিব রাসূলুল্লাহ দাদা রাসূলুল্লাহ আব্বার জন্য বিয়ের ব্যবস্থা করবে এই বিয়ের ব্যবস্থায় দিয়ে কথা চালাচ্ছে আব্দে মুন্নাফের মেয়ে হযরত আম্মাদ আমিনা হুজুরের সাথে এদিকে একজন আলেমা তাওরাতের কিতাবের পণ্ডিত মহিলা একদিন হযরত আব্দুল্লাহ হুজুরকে দেখেছে এক ঝলক দেখার পরে দাঁড় করিয়ে বলেছে আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করতে চাও আব্দুল্লাহ হুজুরের বিনিময়ে 100 উট কুরবানি দেওয়া হয়েছিল জানেন তো নাকি জানেন আমরা সময় কোরবানি তোমাকে আমি 200 উট দেবো তার বিনিময়ে তুমি আমাকে শুধু নেতা করে দাও ওই মহিলা বলছে এবং আমি একজন তাওরাতের আলেমা খোদাকে মানি নামাজি পরেজগার বড় পবিত্র নারী তুমি আমাকে বিয়ে করে নাও তোমাকে আমি 200 উট দেবো হযরত আব্দুল্লাহ হুজুর বলেছিলেন এ ব্যাপারে আমার গার্জিয়ান আছে আব্বা আছে কথা বলবে কথা বুঝে আসছে এই সময়তে যখন হযরত আব্দুল্লাহ হুজুর আল্লাহ তুমি ঝান্ডাটা উঁচু করে তোলো জাহেল ঠিকাদারে ওগুলো লাও কেন আগামী দিন টিম তৈরি করো মুসলমানের মধ্যে দাঁত জানাতে পিটতে হবে কথা বুঝছেন না জন্য যে ঝান্ডা সম্মান করতে পারবে না সে ঝান্ডা হাত দেবেন তোমার রাসূলুল্লাহর মাজার আছে পায়ের করে রেখে দিয়েছে ফতোয়া দেবেন না যে আজান দিচ্ছি কথা বলছি ফতোয়া শিখাবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا حول ولا قوة لا حول لا حول لا حول الله أكبر الله أكبر الله আসো সকলকে সালাত ও সালাম দিয়ে আজান দিয়েছে আল্লাহ ইয়া নবী
বুঝছেন না? ভুল করলে বকাবকি করলে কি বেজার হল? তোমরা তো আমাদেরই ভাই, বুঝবো না? এই ঝান্ডা হচ্ছে ভালোবাসার নিশান। আজকের দিনে সবাই তুলবে, ঠিক আছে, কিন্তু তুমি যদি এর গুরুত্ব ভক্তিটা বোঝো, তোমার মনে হয় না তুলে কেউ তুলছে সেখানে দাঁড়িয়ে দেখে নাও শাস্তি হয়ে যায়। কেন তোমার রসুলের রোজা মুবারকের ছবি আছে, যারা পরিমাণ বিয়াদবি হলে গুনাহ হবে না, কাফের হয়ে যাবে। আমি কি বলছি বুঝছেন আপনারা? আসল কোন দুঃখ এটা আমাদের উলামারা, আমাদের ইমামরা, আমাদের বক্তারা বিভিন্ন ফতোয়া মসলা মাসাইল নিয়েই ব্যস্ত। রাসূলুল্লাহর প্রেম আলোচনা, শান মর্যাদা, মাকাম নিয়ে আলোচনাই করতে চাইছেন। এজন্য আমাদের ছেলেরা নবীর মাকাম বুঝতে পারছেন না, ভাবছে নবী মানুষ, এটা মাঝের ছবি ফটো না। যে রাসূলুল্লাহর পায়ে জুতা লাগার জন্য ওই জুতা আরশে আজিমে উঠেছে এবং জুতোর ধুলোয় আর ভঙ্গ হয়েছে। আজ কি যেটা আল্লাহ সব থেকে সম্মানীয় তত্ত্বা জায়গা ছিল, সেই নবী পাকের ভালোবাসায় ঝান্ডার নিদর্শন আপনারা টাঙাচ্ছেন, ঠিক আছে, মিছিলে যাবেন, নিয়ে যাবেন ভদ্রতার সাথে, ঠিক আছে, আর ঝান্ডা হাতে হা হা করে হাসবেন, মনে হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি, এই হচ্ছে, আর কি করবেন? কাফের হয়ে যেতে হবে। কাফের এত বড় কথা বলে যাচ্ছি, কোন মাইল্লাল মৌলানা আছে আমার কথা কেটে দিতে, সাবধান হন, সাবধান হন। এটা ভালোবাসার জিনিস, আমি আবার বলছি, প্রেমের জিনিস। টাঙান, বাড়ির ছাদে টাঙালে যত্ন করে আবার খুলে চুমু খেয়ে চোখে লাগিয়ে রেখে দেয়, এই প্রেমের ওসিলায় হয়তো আপনি জান্নাতে চলে যাবেন। কিন্তু এইটাকে নিয়ে এমন ভাবে রাখছেন আপনার হাঁটু ঠেকে যাচ্ছে, পা ঠেকে যাচ্ছে, রাস্তাঘাটে পড়ে যাচ্ছে, এগুলো তো বিয়াদবি হয়। এগুলো না পরে হয়, খেয়াল রাখবেন, প্রত্যেকটা গার্জেনও খেয়াল রাখবেন। আমি বলছি না যেগুলোকে বন্ধ করে দিন, না, ওতে একটা প্রেম জন্মা, ওতে একটা সৌন্দর্য লাগে। এই যে কত সুন্দর এখন আমি কাঁধে তুলে রাখলে কত ভালো লাগছে, কত সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, আমার নবীর ঠান্ডাকে আমরা কাঁধে তুলেছি, ভালো জিনিস। লোক বলবে প্যান্ট শার্ট করা মুখে দাঁড়িয়েই নবীর ঝান্ডা তুলেছে, ওটা আলাদা জিনিস। প্যান্ট শার্ট করা মুখে দাঁড়িয়ে বলে নবীর ঝান্ডা তুলতে পারবে না, কে বলেছে? অনেক লোক দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে রাসূলুল্লাহর বিরোধী করছে, আচ্ছা না, ও প্যান্ট শার্ট পরেছে, দাঁড়িয়ে রাখে না, ওটাও অন্যায়। আজ ঝান্ডা লেগেছে, কাল ঝান্ডার ওসিলায় আল্লাহ চাইলেও দাড়িওয়ালা হয়ে যাবে, তোমার জুব্বাওয়ালা হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সম্মান করতে পারবে না, কে বলেছে? কিন্তু সম্মানের সাথে আমার মাথায় কেউ কষ্ট পান না, পেলে বা আমি স্পষ্ট বলে দিচ্ছি, আপনাদের সঙ্গে আমার মিশা সম্ভব না। আমি আপনাদের সবাইকে ছেড়ে দিতে পারবো, আমার বাপ মা স্ত্রী বাচ্চা সবাইকে ছেড়ে দিতে পারবো, আমি আমার রাসূলকে ছাড়তে পারবো না। স্পষ্ট কথা, স্পষ্ট কথা। কিন্তু আপনাদেরকে ভালোবাসি বলেই বুঝাচ্ছি যে আসো সেই নবীর আমরা হয়ে যাই, যে নবী রওজা মুবারকে আজও আমাদের জন্য কাঁদছে, যে নবী না হলে বিচার শুরু হবে না। সমস্ত নবীরা যে নবীর মুখাপেক্ষিয়ে থাকবে, কথা বুঝে আসছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমাদেরকে শোনাচ্ছি। হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাতুল্লাহ কঠিন পরের দিনে কি আছে মনে কপালে, গুনাহগার আপনার লইবেন সঙ্গে মাশরে। আলাইহি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম
সকলে বসুন দোয়া হবে বলা গেল حسنت جميع أسراره صلوا عليه وآله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا আমার আপনাদের বাপেরা ভাইরা এই দিনটা চেষ্টা করবেন সবাই রোজা রাখতে কারণ আমার নবী যদি সোমবার দিয়ে রোজা রাখতেন কেন হুজুরের আগমনের দিন প্রতি সোমবার না পারলো কমসে কম বাড়ি রবিউল আউয়ালের দিনটা চেষ্টা করবেন রোজা রাখা চেষ্টা করবেন আর বাকি যে কাজগুলো বলেছি নতুন জামা কাপড় করবেন সকাল সকাল গোসল করবেন বুঝে আসছে এবং এই মাহফিল করবেন সেখানে বসে নবীর আলোচনা শুনবেন শোনাবেন নিজের পরিবার বাচ্চাদেরকেও শোনাবেন আপনিও হক আদায় হবে তো যা এই মাহফিলটা হলো কথা বললাম আপনারা খুশি হলেন না বাজার হলেন গো এই খুশিটা হলো ইমানের নিদর্শন খুশিটা কি ইমানের নিদর্শন আমাদের ইমান আছে হ্যাঁ আমাদের আমলের জিন্দেগি অনেক কম কিন্তু ইমান আছে আল্লাহ আমলের জিন্দেগিতেও বরকত দেয় বল আল্লাহ আমিন একটা শেষ কথা কিছু ছেলে এই পাড়া প্রতিবেশী মিলে এই মাহফিলটা করছে তাই তো নাকি এরা সওয়াব পাবে না তো ওরা একা মিলাদ নবী করতে গেল আমরাও একটু শরীক হব ঠিক না বেটি সবাই কিছু কিছু হাদিয়া দেয় এটা চাঁদা নয় কি হাদিয়া নজরানা দান নয় আমরা হাদিয়া দিচ্ছি আমরা শরীক হচ্ছি নবীর মিলাদে নজরানা দিচ্ছি জোরে বলবো সুবহানাল্লাহ মিলাদের আলোচনায় নজরানা দিচ্ছি যার যা খুশি আছে একটু শরীক হয়ে এই সওয়াবের হকদার আপনারা হয়ে যান যে হ্যাঁ আমিও রাসূলুল্লাহর মিলাদ বানিয়েছিলাম নজরানা দিয়েছিলাম শরীক হয়েছিলাম তাই ছেলেরা যাচ্ছে যার যা খুশি দিয়ে দেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি